This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভয়াবহ ঘটনা দক্ষিণ দমদম পুরসভার 3 নম্বর ওয়ার্ডের প্রমোদ নগরে। অভিযোগ স্থানীয় বাসিন্দা গোকুল মণ্ডল এক মদ্যপ যুবক প্রদীপ সরকারের চোখ উপড়ে নেওয়ার চেষ্টা করে। এই ঘটনা ঘিরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ক্ষুব্ধ জনতা গোকুল মণ্ডলকে গণপিটুনি দেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে মদ্যপ অবস্থায় প্রদীপ সরকার রাস্তায় হাঁটার সময় ভারসাম্য হারিয়ে গোকুল মণ্ডলের বাড়ির দরজার সামনে পড়ে যান। এই ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে শুরু হয় বচসা। অভিযোগ এরপর গোকুল মণ্ডল ক্ষিপ্ত হয়ে প্রদীপকে মারধর করেন এবং তার চোখ উপড়ে নেওয়ার চেষ্টা করেন। এলাকার লোকজন এই দৃশ্য দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে। মুহূর্তের মধ্যেই উত্তেজিত জনতা গোকুল মণ্ডলের বাড়িতে চড়াও হয় এবং বেধড়ক মারধর করে তাকে। গুরুতর আহত অবস্থায় গোকুলকে প্রথমে দমদম পৌর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে গুরুতর আহত প্রদীপ সরকার বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। দৃষ্টিকটু একটা ব্যাপার। এই হচ্ছে ওই ভদ্রলোকটির ঘর আর কি, মানে যে আর কি জিনিসটি ঘটিয়েছে এটি তার ঘর। উনি একদমই ভালো মানুষ ছিলেন না। বাচ্চারা খেললে তার গায়ে গরম জল ছুঁড়ে দেওয়া, তারপর তাকে মানুষকে কামড়ে নেওয়া, এরকম ওনার বিরুদ্ধে আছে। আজকে ভোরবেলায় যে ব্যক্তিটিকে মেরেছে উনি একটু ড্রিঙ্ক করেছিলেন, সেই অবস্থায় উনি যাচ্ছিলেন, হয়তো কোনোভাবে কিছু কথা কাটাকাটি হয়েছে, তার ফলে ওনাকে ঘরে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে গিয়ে ওখানে ডেকে ওর চোখ দুটো ওর গায়ের উপরে উঠে উপড়িয়ে নিয়েছে। এমন ভাবে চোখগুলো, মানে আরেকটা ছেলে দাঁড়িয়েছিল, সে অবাক হয়ে গেছে, মানে ও দিশাহারা হয়ে গেছে কি করবে ওই দেখে। বলে ও মরে যাবে মরে যাবে বলে, মানে মানে ও মানে কি করবে, লোক ডাকবে না কি করবে বুঝতে পারছে না। হ্যাঁ, প্রথমে নাকি মুখে দিচ্ছিল, মুখে রেখে তারপর আবার চোখে দিয়েছে। দেখো ও অবাক হয়ে গেছে, বলে কি যাই মারবে, মরে যাবে, ও মরে যাবে, সে কি ছেড়ে দে, ও ছেড়ে দে। আমার তো শুনেছে পরে। দমদম থেকে মানুষ চৌধুরী রিপোর্ট, খবর বাংলা।